নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আধার আর প্যান কার্ডের লিঙ্ক নিয়ে কিছু ফ্যাক্ট। তো বন্ধুরা, আধার প্যান কার্ড কীভাবে লিঙ্ক করতে সেটা নিয়ে বলার নতুন করে কিচ্ছু নেই, তার কারণ অলরেডি অনেক মানুষ আধারের সাথে প্যান কার্ড নিজেদের লিঙ্ক অলরেডি করেছেন, কেউ পয়সা ছাড়া, কেউ পয়সা দিয়ে। এইবার বিষয় হচ্ছে যে এখান থেকে কিন্তু গভর্নমেন্ট আরেকটা জিনিস পাবলিশ করছে যে অনেকের কিন্তু আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার প্রয়োজন নেই। তো কাদের প্রয়োজন নেই সেটাই আমি আজকে ভিডিওতে বলবো। আধার কার্ডের মতো প্যান কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ নথি, সমস্ত আর্থিক লেনদেন আর কর সংক্রান্ত বিষয়ে প্যান কার্ড ব্যবহার করা হয়। বিশেষ করে ব্যবসায়ী আর চাকরিজীবীদের জন্য এটা কিন্তু সবচেয়ে জরুরি। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক, তবে সবার জন্য না। এই নিয়ে বেশ কিছু নিয়ম আছে। গত কয়েক বছরে কেন্দ্র সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য একাধিকবার সময়সীমা জারি করেছিল। সেই সময়সীমা এখন শেষ। প্যান কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য সময় সময় জারি করে কেন্দ্র। প্যান কার্ডের অপব্যবহার নিয়ে কিন্তু সতর্ক করা হয়, তবে কাদের আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক না করলেও কোনো সমস্যা হবে না সেটাই আজকে আমি বলছি। 80 বছরের বেশি বয়সী ব্যক্তিদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালেও চলবে। এছাড়া আয়কর আইন অনুযায়ী অনাবাসী বা যাদের ভারতের নাগরিকত্ব নেই তাদের আধার প্যান লিঙ্ক না করালেও চলবে। একই সময়ে আসাম, জম্মু কাশ্মীর আর মেঘালয়ের বাসিন্দাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করালেও চলবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাননি তাদের প্যান কার্ড অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে। তো বন্ধুরা, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে যে ফেসিলিটিগুলো আপনারা পাবেন না, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করা থাকলে আয়কর রিটার্ন দাখিল করা যাবে না। শুধুমাত্র তাই নয়, ব্যাংকের লেনদেনও কিন্তু তারা করতে পারবে না, মিলবে না কোনো সরকারি প্রকল্পের সুবিধা। এর কারণ হলো বর্তমানে যে কোনো লেনদেনে কিন্তু কেওয়াইসি কিন্তু গুরুত্বপূর্ণ, আর এর কিছু কিছু সুবিধাও আছে। যেমন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকলে আয়করকে সমস্ত লেনদেনের অডিট ট্রেল দেয়, আইটি ফাইল করা সহজ হয় আর লেনদেনের ট্র্যাক রাখতে পারেন গ্রাহকরা। প্যান আধার লিঙ্কিং জালিয়াতি সমস্যা দূর করে, পাশাপাশি কর ফাঁকি দেওয়া রোধের জন্য কিন্তু প্যান আধার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা পুরো বিষয়টা বা প্রতিবেদনটা আজকে শোনার পরে বুঝতে পেরেছেন যে কাদের কাদের অ্যাকচুয়ালি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করালেও চলবে। তো যারা করাননি তাদের কিন্তু এই রকম প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।